এতগুলো ফুচকা আমি সব খাবো, তোমরা আগে দেখো ফুচকাগুলোকে একটা চুমু। হ্যালো সব ভাইকে, তোমাদেরকে তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। দয়া করে ভিডিওটা স্কিপ করো না, তোমরা শুধু দেখো। আজকে ভিডিওটা হবে খুব মজাদার। এই যে ফুচকা আর এই যে ফুচকা, ওয়াও! এতগুলো ফুচকা আমি এখন খাবো একাই। আর এখানে কতগুলো ফুচকা আছে তোমরা তো বুঝতেই পারছো। এই যে এত ফুচকা, এখন কয়দিন আমি ফুচকা খাচ্ছি বেশি, তাই তো তোমরা এটাই ভাববে। তো চলো ঝটঝট লেট না করে ফুচকাটা খাওয়া যাক। এগুলো ছবি নিয়ে নেবো শর্ট, তাই জন্য এরকম করছি। তো চলো এখন দেখি কতগুলো ফুচকা আছে। এটি কি ভারী ফুচকা না, আমি খেতে পাই না খুব একটা। তার কারণটা আমি তোমাদেরকে বলবো, সবটাই বলবো। তবে তার আগে জলটা আমাকে ঢেলে নিতে হবে, তবে না কিন্তু পড়ে যাবে। ফুচকা আমি কেন খাই না জানো বেশি? কারণ নিরামিষ ফুচকা কিন্তু পাওয়া যায় না। আর আমি যেহেতু প্রসাদ ভুজি, আমি যেহেতু নিরামিষ খাবার খাই, তার জন্য তো আমাকে নিরামিষ ফুচকাই খেতে হবে। তো তার জন্যে ঠিক আছে, এখানে জলটা ভালোভাবে আমি ঢেলে নিলাম। আর এতগুলো ফুচকা এখন আমি এইখানটা রাখছি। আলুটা খুলি, তারপর একে একে সব ফুচকাগুলা মানে সেট করে নিই, তারপরে খাবো। কিন্তু আমার তো খুব লোভ লাগছে। এই যে তোমরা দেখো আলুটা সিম্পল, পেঁয়াজ দিয়া নেই, তো এটাই খাবো আমি। চলো, একটা কিন্তু ট্রাই না করলে ফুচকার অপমান হবে। চলো একটা আগে টেস্ট করে দেখি। ঝটঝট সাজিয়ে নিই আগে। গ্রামের মানুষ না সত্যি খুব ভালো হয়। একটা জেঠু আছে, আমি ভালো নামটা তার জানি না, ডাক নামটা সবাই বলে ফোনে জেঠু বা ফোনা জেঠু, ঠিক আছে? তো ওর কাছেই আমি ওকেই আর কি বলি, মানে ও ফুচকা করে, ওকেই বলি যে আমি নিরামিষ খাবার খাই, তো ও জানে আর কি। তো যে আমার জন্যে নিরামিষ করে দেবে। তো ও বাড়ি থেকে কিন্তু আমার জন্য নিরামিষ ফুচকা করে এনে দেই, ঠিক আছে? আর তারপরে ফুচকাটা ওর কাছেই আর কি খাই আমি, ঠিক আছে? গ্রামের মানুষ সবাই খারাপ এমনটা না, কিছু কিছু মানুষ খুব ভালো, কিছু কিছু মানুষ কিন্তু। আর এখন যেহেতু ছুটির দিন, তোমরা তাই আমার একটা দুটো ভিডিও আর কি দেখতে পাও। একটা ফুচকা ভেঙে গেল আর কি, কোনো কিছু করার নেই বাবু। জলটা এখানে থাকে যাতে আমার নিয়ে খেতে সুবিধা হয়। এই যে এখন দেখো এতগুলো ফুচকা আছে, সব সাজিয়ে সাজিয়ে রাখবো। আর গ্রামে কিন্তু মানে আমাদের এখানে ওই জেঠুটা 10 টাকায় কিন্তু 10টা ফুচকা দেই। তোমরা শুনলেও অবাক হয়ে যাবে। আমার অন্য কারোর কাছে আমি ফুচকা খাই না, কারণ সবাই তো পেঁয়াজ দেয়। ও অবশ্য পেঁয়াজ দেয় না, পেঁয়াজ দেয় না, কিন্তু আমি ওকে বলি। তো কোনোদিন 20 টাকার, কোনোদিন 10 টাকার, কোনোদিন 15 টাকার, জনদিন যেমন বলি সেরকম ও কিন্তু আমাকে করে এনে দেয়, ঠিক আছে? এইখানে 20 টাকার ফুচকা আছে, 22টা আছে ফুচকা, কারণ 10 টাকার 10টা, বাট ও কিন্তু বেশি দেই আমাকে দুটা, ঠিক আছে? এই যে দেখো কত স্পিডে আমি করছি খাবার জন্যে, খাবারের লোভ লেগে গেছে বলতে গেলে, তার জন্যে
আগের দিন আলুটা একটু ফেলানো গেছিলো, তার জন্য আজকে বেশি বেশি করে আলু ভরিয়ে দিয়েছি, যাতে আলুটা এখানেই শেষ হয়ে যায়। এই যে পুরো হাতে আমার লেগে গেছে, চুমু একটা ফুচকাগুলোকে। কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আমি কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসি। খুব বলতে আগে ফুচকা খেতাম না, আমি ফুচকাটা কী করে যে এলো কে জানে, আগে আমি ফুচকাই খেতাম না। এই দেখা আলু সব আলুটা শেষ করে দিলাম, আর দুটা মাত্র ফুচকা আছে, দুটাই কুলাই যাবে। এবার ফুচকাগুলো আমি খাবো, দেখো। জয় রাধে রাধে শ্যাম। আর আমার কাছে কিন্তু কেশব সোনারাও খাবার খাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, জলটা আমি একটু গুলে নিলাম এই হাতেই। এবার খাবার পালা, এই যে তারা তোমাদেরকে দেখাই। এতগুলো ফুচকা আমি সব খাবো, তোমরা আগে দেখো। ফুচকাগুলোকে একটা চুমু। জল পড়ে গেল না, আর অপেক্ষা করা যাচ্ছে না, ফুচকাটা খাওয়া যাক। অত ধৈর্য অত অপেক্ষা করলে হয়? হুম, দারুণ। একটা শুকনো খেয়ে দেখি টেস্ট। তার কোনো মানে নেই, মানুষ করিতে বলে তো আমাদের নেহাল করিছে, তা আমাদের হেভি টেস্ট, দারুণ। সেই স্বাদ, সেই। আজকে আমি ফোনা জেঠুর জন্য ফুচকা খেতে পাচ্ছি, এত ধন্যবাদ। মানে কি বলবো, জেঠু আমাকে সত্যি খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কারণ নিরামিষ ফুচকা কেউ করে না। যখন কোনো পূজা, যেমন দুর্গা পূজা, কালী পূজা, দুর্গা পূজা ওখানে কালী পুজো হয়নি, লক্ষ্মী পূজা বা অনেকখানে মানে হরিনাম কীর্তন এরকম সময় কিন্তু আমি ফুচকা খেতে পাই, আর ও আমার জন্য করে আনে বলে আমি খেতে পাই। বাকি আদার্স কিন্তু আমি খেতে পাই না ফুচকা, ঠিক আছে। সেই স্বাদ।
আমি শুকনো খাই। মানে এত টেস্ট। সরি সরি সরি। দারুণ। এখানে নোটা আছে। জলটা একটু খেয়ে দেখি না। সেই স্বাদ। ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে প্রচুর। তার বেশি বড় করছে নি। বাই।